হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোপাল ভ্লগ অফিসিয়াল চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। তো চলো বন্ধুরা, আজকে বানাতে চলেছি আরও একটা নতুন রেসিপি। তো আজকে দেখো বাজার থেকে আনা হয়েছে সরপুঁটি মাছ। তো আজকে বানাবো সরপুঁটি মাছের সরষা বাটা। তো দেখো এখানটায় সরপুঁটি মাছগুলো নিয়েছি, আর এখানটায় জিরে লঙ্কাটা বেটে নিচ্ছে মা, আর এর সঙ্গে আদাও দেওয়া হবে, সরষা দেওয়া হবে, আর অল্প করে পোস্ত দেওয়া হবে। তো দেখো, যেহেতু সরপুঁটি মাছের সরষা বাটা করব, সেই জন্য এখানটায় দেখো কালো সরষা নিয়েছি। তোমরা চাইলে সাদা সরষাও দিতে পারো অল্প করে, আবার সাদাতে কালোতে মিশিয়েও দিতে পারো, কিন্তু বেশি সরষা বাটাও বা দেওয়া যাবে না, কারণ তেতো হয়ে যাবে। ঠিক পরিমাণ মতন দিতে হবে। তো দেখো এখানটায় আদা, জিরে, কাঁচা লঙ্কা আর সরষা আর পোস্ত দিয়ে দেওয়া হয়েছে। তো চলো এবার মাছটাকে ভেজে নেওয়ার পালা। তো তেলটা গরম হয়ে গেছে, আর এখানটায় মাছগুলো ছেড়ে দিচ্ছে। তো এখানটায় সরপুঁটি মাছ আমি 4খানা নিয়েছি সরষা বাটা করার জন্য, আর মাছগুলো অনেকটা বড় বড়ই বেশ। আর মাছটা ততক্ষণ ভাজা হোক। আর দেখো এখানটায় যে মশলাটা মা বাটলো, তার মধ্যে লবণ, হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখো মাছটা একদিকটা ভাজা হয়ে গেছে, সেই জন্য মা আর একদিকটা উল্টিয়ে দিচ্ছে। আর মাছগুলো দূর থেকে দেখে মনে হচ্ছে ছোট ছোট, কিন্তু ছোট ছোট নয়, মাছটা অনেকটাই বড়। তো দেখো এখানটায় সরপুঁটি মাছটা ভাজা হয়েও গেছে, আর একটা থালে তুলেও নিয়েছে, আর লাল লাল করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছে, আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো চলো এবার সরষে বাটাটা করতে হবে। তো সেই জন্য তেলটা গরম হয়ে গেছে, আর মা এখানটায় তেলের ভিতরে 5 ফোড়ন দিয়ে দিল, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিল, আর যে মশলাটা বেটে রাখা হয়েছিল সেই মশলাটা এখন তেলের ভিতরে দিয়ে দিল। তো এবার চলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর হ্যাঁ, একটু জলও দিয়ে দিল, তাতে ভালো হবে, গাঢ় হয়ে বেশি থাকবে না। তো চলো এবার নাড়াচাড়া করে সরষার মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো এখন মশলাটা একটু ভাজা ভাজা হয়েও এসেছে, আর ভাজা হয়েও গেছে। তো দেখো মা এখন মাছগুলো মশলার ভিতরে দিয়ে দিচ্ছে। তো মশলার ভিতরে মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। কেউ যদি মনে করে যে এইরকম কষা কষাভাবে মশলা রেখে মাছের সঙ্গে খাবে, সেটাও খেতে পারে। যেহেতু দুপুরের ভাতের সঙ্গে খাওয়া হবে, সেই জন্য একটু জল দিয়ে ঝোল ঝোল করতে হবে। তো দেখো এখানটায় মশলার ভিতরে মাছগুলো দেওয়ার পর কত সুন্দর হয়ে গেছে, আর মা এখানটা অল্প করে জল দিয়ে দিল। তো জল দিলে একটু হালকা হবে, আর যেহেতু ভাতের সঙ্গে খাওয়া হবে, সেই জন্য একটু ঝোলঝোলই করা হলো। তো দেখো এখন মাছগুলো পুরো মশলার সঙ্গে মেখে গেছে, আর ঝোলটাও ফুটে গেছে। তো এখন নামিয়ে নেওয়ার পালা। তো দেখো মা এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছে একটা থালে। আর দেখো কত সুন্দর কালার হয়েছে, আর মাছগুলো দেখতে খুব ভালো লাগছে। তো কে কে এরকম খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে।